আদানির মতো কেউ ব্ল্যাকমেইলের চেষ্টা করলে মানবে না বাংলাদেশ, রয়টার্সকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন না করায় পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ, চুক্তির ২৭ বছরেও ফেরেনি শান্তি। বেদখলে পুরান ঢাকার সিক্কাটুলি শিশু পার্কের পাবলিক টয়লেট, অবগত নয় সিটি কর্পোরেশন। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সকালের ২১শে সংবাদে। সাথে আছে আমি সুরেশ শ্রাবন্তী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ETV চ্যানেলে। আদানির মতো কোনো কোম্পানি ব্ল্যাকমেইলের চেষ্টা করলে তা কোনোভাবেই মেনে নেবে না বাংলাদেশ। সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এমন কড়া বার্তা দিলেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। এ নিয়ে প্রকাশিত বিশেষ প্রতিবেদনে বলা হয়, আদালতের রায়ের উপর নির্ভর করছে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি নিয়ে বাংলাদেশ কোন দিকে এগোবে। এ বিষয়ে উপদেষ্টা দুটি পথের কথা বলেন। ১. চুক্তির অসঙ্গতি নিয়ে পুনরায় আলোচনা। ২. ঘুষ প্রতারণার অভিযোগ পাওয়া গেলে চুক্তি বাতিল। আদানির সঙ্গে গত ২৫ বছরে সব চুক্তির তদন্ত শেষ হবে ফেব্রুয়ারিতে। তবে এর মধ্যেই প্রতি ইউনিট বিদ্যুতের দাম কমাতে আদানি গ্রুপের সঙ্গে আলোচনায় আগ্রহী বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশে প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি মূল্য গড়ে ৮ টাকা ৯৫ পয়সা। সেখানে আদানি গ্রুপকে ইউনিট প্রতি দিতে হচ্ছে ১২ টাকা। এর ফলে বিদ্যুতের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে বছরে ৩০০ বিলিয়ন টাকা ভর্তুকি দিচ্ছে বাংলাদেশ। এ ধরনের ব্ল্যাকমেইলিং ডক্টর ইউনূসের সরকার মেনে নেবে না বলে জানান ফজলুল কবির খান। দীর্ঘদিন ধরে চলে আসা পাহাড়ের সমস্যা রাজনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সমাধানে ১৯৯৭ সালের আজকের দিনে সই হয় পার্বত্য চট্টগ্রাম চুক্তি। তবে ভূমি সমস্যা সমাধান সহ চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়িত না হওয়ায় আজও পাহাড়ে অস্থিতিশীলতা বিরাজ করছে। চুক্তি সইয়ের ২৭ বছরেও ফেরেনি কাঙ্ক্ষিত শান্তি। রাঙামাটি প্রতিনিধি সতরং চাকমা ও বান্দরবান প্রতিনিধি সাইফুর রহমান টিটোর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে চলা সশস্ত্র সংঘাত অবসানে তৎকালীন আওয়ামী লীগ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে ঐতিহাসিক পার্বত্য চুক্তি সই হয়। চুক্তিমতো ১৯৯৮ সালে জনসংহতি সমিতির শান্তি বাহিনীর প্রায় ২,০০০ সদস্য সরকারের কাছে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। চুক্তি সইয়ের পর ৫টি রাজনৈতিক এবং ২টি তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্র ক্ষমতায় আসলেও চুক্তি বাস্তবায়নে কোনো সরকারই রাজনৈতিক সদিচ্ছা নিয়ে এগিয়ে আসেনি। সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন হলেও ফেরেনি শাসনতান্ত্রিক অংশীদারিত্ব ও শান্তি। এখনও চুক্তির অন্যতম ভূমি বিরোধ আইন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও ৩ পার্বত্য জেলা পরিষদের কাছে সাধারণ প্রশাসন, আইন শৃঙ্খলা, পুলিশ, ভূমি ও ভূমি ব্যবস্থাপনা, বন ও পরিবেশ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ন্যস্ত করা হয়নি। এসব মৌলিক বিষয়গুলো বাস্তবায়িত না হয় পাহাড়ি বাঙালি উভয় জনগোষ্ঠীর মাঝে বিরাজ করছে অসন্তোষ, অনাস্থা। মাঝে মধ্যেই দেখা দিচ্ছে সংঘাত ও অস্থিতিশীল পরিস্থিতি। চুক্তির বয়স আমার বয়সের থেকে অনেক বেশি। এখনো আমাকে এই চুক্তির বাস্তবায়ন নিয়ে কথা বলতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে। কোনো ভূমি কমিশন কার্যকর করা হয়নি। চুক্তি করার পর থেকে আজ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হয় নাই। আওয়ামী লীগ সরকার করবে করে অনেকটা কালক্ষেপণ করে শেষ পর্যন্ত তারা তাদের সরকারও শেষ হয়ে গেল। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বলছে, বড় বৈষম্য রেখে পার্বত্য চুক্তি হয়েছে। সঠিক বাস্তবায়ন হলে বাংলা ভাষাভাষীদের পার্বত্য চট্টগ্রাম ছেড়ে চলে যেতে হবে। এই চুক্তি যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয়, পার্বত্য চট্টগ্রাম থেকে বাংলা ভাষাভাষী মানুষ যারা তাদের ভিটেমাটি ছেড়ে চলে যেতে হবে। অন্তর্বর্তী সরকার যদি পার্বত্যবাসীর প্রতি দৃষ্টি দেন, তাহলে আমি আশাবাদী পার্বত্য চট্টগ্রামের যে সংঘাত, যে সমস্যাগুলো সমাধান হবে বলে আমি মনে করি। এছাড়া বর্তমান অন্তর্বর্তী সরকার চুক্তি বাস্তবায়ন বিষয়ে আমলে নেবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে অনেকের। আমরা মনে করেছিলাম যে অন্তর্বর্তী সরকার এসে এই বিষয়টিকে দেখবেন, চুক্তি বাস্তবায়নের বিষয়টি, কিন্তু
মনে হয় না অন্তর্বর্তীকালীন সরকার আসলে এই বিষয়টি আমলে নিয়েছে বা নিবে। চুক্তির আলোকে গঠিত হবে, সেটা করতে গেলে নিশ্চয়ই যে কথাটা আছে ভোটার তালিকা লাগবে। সেই ভোটার তালিকার কোনো প্রাথমিক যে পর্যায়ে যে কাজগুলো হওয়া দরকার, আমরা তো সেটা কিছু দেখতেছি। আশা করছি যে বর্তমান সরকার নতুন দিনের নতুন দিগন্তে নতুন ধ্যান ধারণায় পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে সমাধান কল্পে অ্যাড্রেস করবে। পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চুক্তির অবাস্তবায়িত মৌলিক বিষয়গুলো অতি দ্রুত অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সবার। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। উদ্বোধনের পর থেকেই বেদখল হয়ে আছে পুরান ঢাকার সিক্কাটলি শিশু পার্কের পাবলিক টয়লেট। এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থাকা স্থানীয় মুসলিম যুব সংঘ পঞ্চায়েত কমিটির লোকজন ছাড়া কেউ ব্যবহার করতে পারে না টয়লেটটি। এতে দুর্ভোগ পোহাতে হয় পার্কে হাঁটতে আসা মানুষদের। তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে উল্টো পার্কের যাবতীয় উন্নয়ন নিজেদের অর্থায়নে করেছেন বলে দাবি পঞ্চায়েতের। আর সিটি কর্পোরেশন বলছে বিষয়টি সম্পর্কে অবগত নয় তারা। মাহতাজ মিনহাজের প্রতিবেদন। ঢাকা দক্ষিণ সিটির ৩৩ নম্বর ওয়ার্ডের সিক্কাটুলি এলাকার শহীদ বুদ্ধিজীবী খালেক সর্দার পার্ক। স্থানীয়দের হাঁটাচলা কিংবা শিশুদের খেলাধুলার একমাত্র স্থানও এটি। শতাধিক মানুষের পদচারণায় মুখরিত থাকে এই পার্ক। আগতদের সুবিধার্থে পার্কের সাথে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট, কিন্তু উদ্বোধনের পর থেকেই সবসময় তালাবদ্ধ থাকে টয়লেটটি। স্থানীয়দের অভিযোগ, পার্কের দেখভালের দায়িত্বে থাকা মুসলিম যুব সংঘ পঞ্চায়েত কমিটির লোকজন ব্যক্তিগতভাবে ব্যবহার করছেন টয়লেটটি। এই পার্কের চাবিটা আপনার এই যুব সমাজের আন্ডারে ছিল, যে পঞ্চায়েত আছে ওনাদের কাছে আছে পার্কের চাবিটা, তো ওনারাই সব ব্যবস্থা করে হাঁটা চলার। চাবিটা তো ভাই আপনার এখন বর্তমানে কেউ টেন্ডার নেই, কফি শপ আর বাথরুম আগে যারা টেন্ডার নিয়েছে তাদের কাছে থাকতো, আমাদের কাছে নাই। আমরা আগে ছিলাম, বিগত কমিটি ছিলাম, তখন আমাদের কাছে ছিল। এতে চরম দুর্ভোগে পড়তে হয় পার্কে হাঁটতে আসা লোকদের। হাঁটতে আসলে তো প্রবলেম হয়, যেহেতু হাঁটতে এসে আবার বাসায় যাওয়া লাগে, আবার বাসা থেকে আবার আসা লাগে, এই জন্য সমস্যা হয়। যখন আসতে আসছি পার্কে বাথরুমটা খোলা থাকে, তাই আঙ্গুল লাগিলে একটু সুবিধা ভালো। তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করেন পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক। বলছেন পার্কের যাবতীয় উন্নয়ন করছেন নিজেদের অর্থায়নে। অভিযোগ কে দিয়েছে আমরা জানি না, কিন্তু এটা পুরোপুরি মিথ্যা অভিযোগ। এদিকে স্থানীয়রা বলছেন পার্কের উন্নয়ন কাজ পঞ্চায়েত নয়, করেছে সিটি কর্পোরেশন। যে ঘোড়া আছে, তারপর ওইখানে একটা ঝর্ণা আছে, হ্যাঁ ওই বলটা দেখতে পাচ্ছেন, ওই বলটার প্রতি মানে আর কি অনেক বেশি অ্যামাউন্টের একটা বিল বাজেট করে মানে সিটি কর্পোরেশন এটা দেখাইছে। তবে অভিযোগের বিষয়ে সিটি কর্পোরেশন বলছে সরকারি সম্পত্তি ব্যক্তিগত ব্যবহারের সুযোগ নেই। আমরা আজকেই জানলাম ব্যক্তিগতভাবে ব্যবহার করার আসলে সুযোগ নাই। আমরা ইজারাদার এখানে নির্বাচিত করেছি, উনি সরকারকে আপনার সেই ইজারা মূল্যটা পরিশোধ করেছে এবং তাকে কার্যাদেশ দেওয়া হয়েছে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংস্কারের নামে অর্থ লোপাটের অভিযোগ, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা। আবারও আমন্ত্রণ সকালের 21 সংবাদে। 3 বছরে হল সংস্কার, আসবাবপত্র সরবরাহ এবং মসজিদ সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে 4 কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিভাগের বিরুদ্ধে। কাগজে কলমে বিভিন্ন কাজের কথা থাকলেও মূলত হয়েছে অর্থ আত্মসাৎ, ফলে চরম দুর্ভোগে সাধারণ শিক্ষার্থীরা। লিয়াকত আলী বাদলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2021 অর্থবছরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মুক্তার এলাহি হলের 2য় তলা থেকে 6ষ্ঠ তলা পর্যন্ত বারান্দায় লোহার গ্রিল স্থাপন, টাইল স্থাপন, আসবাবপত্র তৈরি ও অন্যান্য মেরামত কাজের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগ দরপত্র আহ্বান করে। ব্যয় ধরা হয় 47,25,018 টাকা, কিন্তু শুধু দোতলার বারান্দায় গ্রিল লাগানো হয়। অন্যদিকে আসবাবপত্র সরবরাহ না করে পুরাতনগুলোকেই নতুন দেখিয়ে এবং টাইল না লাগিয়েই পুরো টাকার বিল প্রদান করে প্রকৌশল বিভাগ। একইভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের জন্য 47,21,980 টাকা, বঙ্গমাতা ফজিলতুন্নেসা মুজিব হলের জন্য 53,12,834 টাকার কাজে 9-6 করেছে কর্তৃপক্ষ।
কেন্দ্রীয় মসজিদের সৌন্দর্য বৃদ্ধিতে খরচ দেখানো হয়েছে 95,02,374 টাকা এবং ছাদ ঢালাই করে 80 লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে। শেখ মুজিবের মুরাল নির্মাণে 3 দফায় 20 লাখ, 2টি টিন শেড দোকান নির্মাণে 14 লাখ টাকা ব্যয় দেখানো হয় বলে অভিযোগ শিক্ষার্থী ও হল প্রভোস্ট দপ্তরের। বাংলাদেশের এক অপরিকল্পিত বিশ্ববিদ্যালয়, তার এক অনন্য স্থাপনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। উন্নয়ন বাজেটের যে কাজগুলো ওগুলো আসলে কখনোই আমরা দেখি নাই বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে যে ঠিকঠাকভাবে হয়েছে। শুরু হয় কিন্তু শেষ হয় না কোনো কাজ। যে অনুযায়ী যে বাজেটটা আসছে ওই অনুযায়ী ব্যয়টা করা হয়নি। সর্বোপরি যে বিষয়টা, এটা আসলে সব ধামাচাপার ভিতরে মানে কাদা ছড়াছড়ির ভিতর দিয়ে চলে গেছে। অন্যদিকে মেয়েদের একমাত্র আবাসিক হলটির মেরামতে নেই কোনো উদ্যোগ। একমাত্র টিউবওয়েল থেকে পানি ব্যবহার করতে হয় শিক্ষার্থীদের। গেস্টরুম না থাকায় স্বজনরা দেখা করতে এলে দাঁড়িয়ে কথা বলতে হয় তাদের। আমাদের টিউবওয়েল একটাই, গেট তো হচ্ছে 11টার পরে বন্ধ করে দেয়, 11টার আগেই সবাই নিয়ে যায়। প্রভোস্ট অফিসের কর্মকর্তাও বললেন একই কথা। তৎকালীন প্রভোস্টও সে বিষয়ে কথা বলছিলেন, কাজ বুঝে নেননি, অনেকদিন ঠিকাদার চেষ্টা করছেন, কিন্তু কাজগুলো পারফেক্টলি হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্থ লুটপাটের বিষয়টি উড়িয়ে দিলেন। এটা হলো মানুষের মুখের কথা, যেটা লিখিত, এটা তো লিখিত ডকুমেন্টস আছে না, যে চাহিদা ছিল হলের সেটার উপরে এস্টিমেট করেই কাজ করা হয়েছে। বিষয়টি নিয়ে সবার মতামতের ভিত্তিতে ব্যবস্থার আশ্বাস দিলেন উপাচার্য। আগের প্রশাসনের সময় এগুলো কাজ অর্ডার দেওয়া হয়েছিল, টেন্ডার হয়েছিল। আমি এই কাজগুলো সরজমিনে এবং ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছি, তাদের সাথে কথা বলে আমি এটা দেখব। প্রকৌশল বিভাগের অনিয়ম দুর্নীতি বন্ধে শাস্তিমূলক ব্যবস্থা চান সাধারণ শিক্ষার্থীরা। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আদানির মতো কেউ ব্ল্যাকমেইলের চেষ্টা করলে মানবে না বাংলাদেশ, রয়টার্সকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন না করায় পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ, চুক্তির 27 বছরেও ফেরেনি শান্তি। বেদখলে পুরান ঢাকার সিকাটুলি শিশু পার্কের পাবলিক টয়লেট, অবগত নয় সিটি কর্পোরেশন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ATV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।